মানে আমাদের এখানে তো বড় কওমি মাদ্রাসা আছে, তা ওনারা যে মুরব্বীরা আছে ওনারা বলল যে ভাই এইখানে আপনি এই ধরনের অনুষ্ঠান পরিচালনা না করে দোয়ার মাহফিল করেন, দোয়ার অনুষ্ঠান করেন, ওইটাই ভালো হইবে। তাই এখানে হাফিজ হুজুরের বড় মাদ্রাসা প্রতিষ্ঠান, পাশে আমাদের এখানে একটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠান, যার কারণে আমরা ওইটা বাদ দিয়ে দোয়ার অনুষ্ঠান করতে হয়েছে। অপবিশ্বাস আসার কথা ছিল, পরে ওনার কথা শুনে আপনারা বলছেন যে ওনাকে আনার দরকার নাই। এইখানে যদি আসলে এখানে যে পরিস্থিতি, যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, উদ্ভট পরিস্থিতি তৈরি হয়, যার কারণে আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। কিন্তু একটা প্রোগ্রাম করতেছে বা একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলে এখানে তো গেস্ট আসতেই পারে, বা যদি নায়ক নায়িকা যদি আসে, মানে আসলে কি ধরনের সমস্যা হতে পারে? এইখানে তো মনে করেন মাদ্রাসা খুব কাছাকাছি, আমাদের এই প্রতিষ্ঠানের থেকে আমাদের মাদ্রাসাও কাছে। তো যেহেতু এখানে অনেক আলেম আছে, তো ওনারা বললো যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী এই প্রোগ্রামটা বাদ দিলে ভালো হয়। তাই যার কারণে আমরা দোয়ার মাহফিল অনুষ্ঠান করছি। মানে এখানে একটা ধর্মীয় একটা ব্যাপার আছে, প্লাস দেখা যাচ্ছে যে এখানে ওই নায়ক নায়িকা আনার পক্ষে না অনেক। হ্যাঁ, এই কারণে ওনারা এটা ক্যান্সেল করছে। হ্যাঁ, ক্যান্সেল করে এখানে দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। আমরা এখানে কথা বলে জানলাম যে সে নাকি 3টা বাজে আসার কথা, পরে আসেনি। হুজুর একটু ক্লিয়ার করবেন যে আপনারা বলছেন যে আপনারা মসজিদ কমিটি এবং এতিমখানা কমিটির লোকজন গিয়ে থানা নাকি ঘেরাও করছেন, যে যদি কোনোভাবে নায়িকা অবশ্যই আসে আপনারা হুমকি দিয়েছেন যে থানা উড়িয়ে দেবেন, এটা আসলে কতটা সত্য? না, এইটা তো সত্য এরকম আমরা কোনো কিছু এরকম আমি ইনফরমেশন পেয়েছি না, এরকম। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কি এই সোনারথালা রেস্টুরেন্টের ওনার নাকি? না, সোনারথালা রেস্টুরেন্টের প্রতিবেশী দোকানদার আমি। আচ্ছা, আমি আচ্ছা, আগে একটা সময় আমরা দেখেছি যে কোনো দোকানপাট বা বাড়ি ঘর নতুন তৈরি করলেও হুজুর এনে বাড়িতে মিলাদ মাহফিল করে উদ্বোধন করত, কিন্তু ইদানিং এই যে আপনার নায়ক নায়িকাদের নিয়ে এসে উদ্বোধন করা, এটা আসলে কতটুকু? হ্যাঁ, আপনাদের মন্তব্য কি? এটা মানে এখন বর্তমান যেরকম কালচার অনুযায়ী বিভিন্ন হাই সোসাইটিতে এইভাবেই চলে, কিন্তু আমাদের এখানে যারা আছি আমরা, এটা হলো মুসলমান অধ্যুষিত এলাকা, এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, এখানে আমাদের একজন আল্লাহর ওলি আছে, ওনারও মাদ্রাসা এখানে। তো এখানে মানুষ একটু ধর্মীয় পরায়ণ, তো যার কারণে নায়ক নায়িকার ওই অনুষ্ঠানটা এখানে মানুষরা গ্রহণযোগ্যভাবে পছন্দ করে কম। হুজুর এদিকে একটু তাকাবেন, সেটা হচ্ছে আজকে আপনাদের এই সোনারথালা রেস্টুরেন্টে অভিবেশন আসার কথা ছিল উদ্বোধন করার জন্য, শেষ পর্যন্ত দেখছি যে আসেনি। এটা যদি একটু ক্লিয়ার করতেন যে কেন আসেনি, আপনাদের চাওয়াটা কি ছিল? আমাদের চাওয়াটা কি, অনুষ্ঠানটা তো ওনারে নিয়ে করতে চাইছিল যারা ওনার, কিন্তু এখানে তো যারা আবার আমাদের আলেম সমাজ আছে, এখানে আমাদের মুরব্বী আলেম আছে, ওনারা বললো যে এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী এটা বাদ দিলেই ভালো। এই অনুযায়ী আমরা বাদ দিতে বাধ্য হই। আমি সূত্র জেনেছি যে আপনারা মানববন্ধনও করেছেন, এটা আসলে সত্য নাকি মিথ্যা একটু জানান। এখানে বিভিন্ন আলেম ওলামায় ওনারা আমাদের আইসা বলছে যে এই ধরনের অনুষ্ঠানটা করলে এটা তো মানে সবার কাছে গ্রহণযোগ্যতা হবে না, মানে সবাই একটু খারাপ দৃষ্টিতে দেখবে, তা যার কারণে মুরব্বীদের কথা আমরা মানতে বাধ্য হয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। মানে আরেকটু জানি, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ নুরি আলম। তোমার প্রতিবেশী আপনি? হ্যাঁ, এই প্রতিবেশী দোকানদার আমি, মিষ্টির দোকান আমার। আচ্ছা, আপনার দৃষ্টিকোণ থেকে, আমরা দেখছি দাঁড়িয়ে আছি, আপনি মাথায় টুপি পড়েছেন, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে দোকানপাট বা বাড়ি বা কোনো শোরুম উদ্বোধনের ক্ষেত্রে এরকম নায়ক নায়িকা নিয়ে এসে উদ্বোধন করাই বেটার, নাকি হুজুর বা এতিমখানার ছাত্রদের এতিমদের নিয়ে এসে সেটা মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা বেটার হয়? যে কোনো নতুন প্রতিষ্ঠান হোক আর পুরান প্রতিষ্ঠান হোক, যেহেতু আমরা মনে করেন নামাজি লোক, তা আমাদের যেটা নামাজ কালাম যেহেতু পড়ি, ওই অনুযায়ী দোয়ার অনুষ্ঠান হইলেই, মানে আমার নিজের মতবাদ, দোয়ার অনুষ্ঠান হইলে ভালো হয়। তাহলে আপনি এই যে, যেহেতু আমাদের বাংলাদেশটা আমরা মুসলিম কান্ট্রি, তো আমাদের বাংলাদেশের সবার প্রতি এ টু জেড সবার প্রতি কি মেসেজ দিতে চান আপনি? সবার প্রতি মানে আমরা বলি, যারা আমরা মুসলমান আছি, মুসলমান ধর্ম অনুযায়ী আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তা আমাদের ধর্মে যেভাবে আছে শরিয়া, ওই অনুযায়ী হইলে আমাদের জন্য ভালো হয়।
আচ্ছা হুজুর, যদি মনে করেন যে সেক্ষেত্রে যদি অভিবাসন এসেই পড়তো, আমরা যেহেতু নিষেধ করছেন, তাহলে আপনাদের অন্য কোনো ইয়ে ছিল কিনা যে বলছিলাম যে যদি অভিবাসন এসে যেত, যেহেতু যে এখানে এনেছে যে প্রিন্স রানা, তিনি বলছে যে তিনি আসলে পুলিশ স্টেশন থেকে ইয়ে নিয়েছিল যে 5টা পর্যন্ত, সেক্ষেত্রে যদি সে আসতো তাহলে আপনাদের মানে কোনো অন্য কোনো পরিকল্পনা ছিল? এখন এইখানে আসলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এই জন্যই তো মনে করেন আগে থেকে সাবধান করে আসাটা দিচ্ছে। বন্ধ, সাবধান মানে করে দিচ্ছে এই আমাদের। জায়গাটা আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। হ্যাঁ। যেহেতু আপনিও একটা যেহেতু বলছেন যে হুজুর কমিটি, কি বলে, মসজিদ কমিটি এবং হচ্ছে যে মাদ্রাসা কমিটি, সেখান থেকে আপনি আসলে কি তথ্যটা জেনেছিলেন, আপনার কাছে কি তথ্য এসেছিল এটা বলবেন? মাদ্রাসার থেকে বলছে যে এই ধরনের অনুষ্ঠান যাতে না হয় বর্তমান সময় অনুযায়ী প্রেক্ষাপটই আচ্ছা। এটা যাতে বন্ধ রাখা হয়।